অর্থাৎ যে তালিকা আবারও প্রকাশ করলো এসএসসি, যেখানে 1804 থেকে আরো দুজনের নাম ওখানে অ্যাড হয়েছে, অর্থাৎ 1806 হয়েছে, যেখানে চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের মেয়ে রোশেনারা বেগমের নাম রয়েছে এবং নাম রয়েছে আরো এক দাগী শিক্ষিকার অর্থাৎ সঞ্চিতা দাসের নাম রয়েছে। একেবারে সেই লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখান থেকেই যে প্রশ্নটা একদম কৃষ্ণেন্দু যেটা তুমি বলছিলে, যেটা বড় হয়ে দাঁড়ালো যে গতকাল যে তালিকাটা প্রকাশ হয়েছিল সেখানে কেন বিধায়কের কন্যার নাম বাদ গেল? একদমই তাই। এই প্রশ্ন অবশ্যই আসবে যে শাসক দলের একজন বিধায়কের কন্যা, তার নাম দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে যে তালিকা তৈরি করলো স্কুল সার্ভিস কমিশন, সুপ্রিম কোর্টের কড়া অবজারভেশন, কড়া নির্দেশের পর, এবং সেই তালিকায় কেন একজন শাসক দলের কন্যা তার নাম বাদ গেল। এবং এই শাসক দলের যে কন্যার নাম আজকে যুক্ত করা হয়েছে, কালকের ডেটে যুক্ত করা হয়েছে, রাতবিরেতে যুক্ত করা হয়েছে, নতুন তালিকায় যুক্ত করা হয়েছে, সেই কন্যার নাম কিন্তু আগেও এই দাগি তালিকায় ছিল। আমি বললাম 2022 সালে স্কুল সার্ভিস কমিশন যে তালিকা প্রকাশ করেছিল প্রায় অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে, সেখানেও এই রোশেনারা বেগমের নাম ছিল, তার স্কুলের নাম ছিল, তার বাবার নাম ছিল, তিনি কোন স্কুলে পড়ান, কালীগঞ্জ হাই স্কুলে পড়ান, ওবিসি এ প্রার্থীভুক্ত তিনি, এবং ইংরেজি পড়ান, এবং তার রোল নম্বর সহ যাবতীয় তথ্য ছিল। তারপরেও নতুন করে যখন তালিকা তৈরি হলো কালকে এবং দীর্ঘ অপেক্ষার পর রাত 8টার সময় সেই তালিকা যখন প্রকাশ্যে এলো, সেখানে শাসক দলের এক কন্যার নাম বাদ গেল কেন বাদ গেল? এবং এই অভিসন্ধি নিয়েই প্রশ্ন উঠছে স্কুল সার্ভিস কমিশনে। যদিও স্কুল সার্ভিস কমিশনের তরফে বলা হচ্ছে এটা কোনো কারণে বাদ গেছে, তাদের কাছে এরকম তথ্যও ছিল তিনি নাকি অন্য জয়েন করেননি, কিন্তু পরে জানা গেছে তিনি চাকরি করছেন। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ভাষ্য নিয়েও একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, যে যেখানে একাধিক দাগি তালিকায় একাধিক শাসক দলের অনুগামীদের এবং তাদের আত্মীয়দের নাম পাওয়া যাচ্ছে, কোথাও অঞ্চল সভাপতি স্বয়ং, কোথাও কাউন্সিলর নিজে দাগি তালিকায়, কোথাও বিধায়কের একদম কন্যা, কোথাও বিধায়কের আত্মীয়, একাধিক শাসক দলের নেতাদের আত্মীয়দের নাম পাওয়া যাচ্ছে। সেখানে একজন শাসক দলের বিধায়ক, যিনি শুধুমাত্র বিধায়ক নয়, ওই জেলার চেয়ারম্যানের দায়িত্বে শাসক দলের, সেই জেলা চেয়ারম্যান এবং তার সেখানকার বিধায়কের কন্যার নাম কি করে বাদ যায়? এবং যে তালিকা আগেই তার নাম প্রকাশ্যে এসেছিল, যদিও বারবার বলা হচ্ছে কমিশনের তরফে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কালকে যেটা বাদ গিয়েছিল আজকে সেটা সংযোজিত হয়েছে, অর্থাৎ 1804 থেকে আজকে বেড়ে 206 হয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। অর্থাৎ নতুন তালিকা যেটা প্রকাশ করেছে এসএসসি, যেখানে আরো দুজনের নাম সংযোজিত হয়েছে, অর্থাৎ গতকাল যে রাত 8টার সময় এসএসসি দাগেদের তালিকা প্রকাশ করেছিল সেখানে 1804 জনের তালিকা ছিল, আর এবার হলো 1806। আর এই যে নতুন তালিকা, একেবারে সেই তালিকা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এসএসসির এই নতুন তালিকায় তৃণমূল বিধায়কের কন্যার নাম রয়েছে। তৃণমূল বিধায়ক অর্থাৎ চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের কন্যা রোশেনারা বেগমের নাম রয়েছে এই নতুন তালিকায়। হামিদুর রহমান তিনি কি বলছেন শুনুন।